আজকে হচ্ছে বৌভাত অনুষ্ঠান আর বৌভাত অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয়েছে একটা ঝড়মুখর দিনে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটিতে আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের বৌভাতের অনুষ্ঠানের ভিডিও। গত দুইটি ভিডিওতে হলুদ সন্ধ্যা এবং বিয়ের ভিডিও শেয়ার করেছিলাম। এই যে এটা হচ্ছে আমার দাদা বসে আছে এবং মানুষের সাথে কথা বলছে, আর ওই দিক দিয়ে অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। এখানে বসে মানুষ খাবে, দেখেন কি সুন্দর করে সাজানো হয়েছে। আসলে ডেকোরেশনটা অনেক বেশি ভালো ছিল, সবচেয়ে যে এক্সপেন্সিভ ডেকোরেশনটা আছে সেটা এখানে প্রয়োগ করা হয়েছে। আসলে এখানে বসেই শত শত মানুষ খাবার খাবে, তাই এটাকে ভালোভাবে সাজানো হয়েছে। আর ওই সাইডে মঞ্চ বাঁধা হয়েছে, যে মঞ্চটার মধ্যে হলুদ সন্ধ্যার ভিডিও আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়েছিলাম। ভিডিওটি কেমন লেগেছিল অবশ্যই সবাই গিয়ে দেখবেন এবং কমেন্ট করবেন। আর সামনে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই চেয়ারগুলো রাখা হয়েছে মানুষজন বসার জন্য। অনেকে আছেন যে এসে দাঁড়িয়ে থাকবে, তাদের ক্ষেত্রে এখানে চেয়ারগুলো ব্যবহার করা হয়েছে। আসলে আমরা যখন কোনো না কোনো দাওয়াতে যাই তখন কি দেখি একটা না একটা ব্যাচ খাচ্ছে, তখন আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হয়। এই কথাটাই চিন্তা করে আমরা এখানে চেয়ারগুলো বিছিয়ে রেখেছি। আর এটা হচ্ছে সেই মঞ্চটা, যে মঞ্চটা এসে জামাই বউ একটু পরেই বসবে। এইখানে যে টেবিলগুলো দেখতে পাচ্ছেন, এই টেবিলগুলোতে এসে মহিলারা বসবে যারা পর্দা করে থাকে। এই যে দেখেন একটু পরেই খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, পানি টানি সব সরবরাহ করা হচ্ছে। আর এই দিক থেকে খাবার সার্ভ করা হবে। এই যে দেখেন খাবার, কতগুলা খাবার এখানে রেডি করে রাখা হয়েছে। আপনারা এখন যে সসম্যান গুলো দেখতে পাচ্ছেন, এই সসম্যান গুলোতেই খাবার সরবরাহ করে রাখা হয়েছে। আসলে একটু পরে একটা ঝড় আসবে, ঝড়টা দেখেন কি একটা অবস্থা করে। তারপরে আমি নিজের একটা ফুটেজ নিচ্ছিলাম, ফুটেজ নিতে নিতে দেখি ওই যে জামাই আসছে, জামাই এখনো রেডি হয়নি, একটু পরেই রেডি হবে। নামাজের একটু পরে দেখি মেহমান সব চলে আসছে এবং খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে। আমিও ভাবলাম যে আমাকেও খাওয়া দাওয়া শেষ করে ফেলা উচিত, কারণ পরে খাবার দাবার নাও পেতে পারি। সেই কথা চিন্তা করে আমি দ্বিতীয় ব্যাচে বসে পড়লাম। আসলে আমাদের বাড়ির খাবারটা অনেক বেশি মজা হয়েছিল। কমিউনিটি সেন্টারে কিভাবে রান্না করেছিল তেমন একটা ভালো লেগেছিল না, কিন্তু আমাদের খাবারটা অনেক ফ্রেশ ছিল। কমিউনিটি সেন্টারে যে খাবারগুলো খেয়েছিলাম সেই খাবারগুলো এখানেও খেয়েছি, কিন্তু এই খাবারগুলো অনেক বেশি মজার ছিল। যাই হোক, খাবার যেমনই হোক না কেন, খাবারের সবসময় প্রশংসা করতে হয়। আর এই যে দেখেন এখান থেকে খাবারগুলো সার্ভ করা হচ্ছে ওইখানে। আমার খাওয়া অলরেডি শেষ, আমি তারপর এখানে ভিডিও করছি। আর এই যে দেখেন জামাইয়ের মামাতো বোন, মানে আমারও মামাতো বোন, সে হাই দিয়ে গেল। আর ওই দিক দিয়ে মানুষজন ঠিকভাবে আরাম করে খাচ্ছে। দেখেন অবস্থা, মানুষ আর মানুষ। আর এই দিকটা দেখুন, বলেছিলাম না এখানে অনেক মানুষ বসে থাকবে, কারণ তারা এখানে অপেক্ষা করছে খাওয়ার জন্য। এই বুদ্ধিটা সবচেয়ে বেশি কাজে দিয়েছে, কারণ এখানে মানুষ এসে দাঁড়িয়ে থাকতো, চেয়ারগুলো থাকার ফলে মানুষ কিন্তু এসে এখানে বসতে পারছে। আর ওই যে দেখুন বউ একা বসে আছে, এখানে জামাই নাই, জামাই একটু পরে আসবে। এখন দেখুন ঝড়ের কিন্তু মোটামুটি পূর্বাভাস শুরু হয়ে গিয়েছে, একটু পরে একটা বাতাস আসবে, দেখেন কি একটা অবস্থা সৃষ্টি হয়। আজকে যে ঝড়টা এসেছিল সেটা একবারে রোদের পরে দেখি ঝড় হঠাৎ করে চলে আসছে। এই যে দেখেন অলরেডি ঝড় শুরু হয়ে গিয়েছে, রাস্তাতে যত ধুলাবালি ছিল সব এদিকে চলে আসছে, মানে খাবারের দিকে চলে আসছে। এই দিক দিয়ে মোটামুটি ঝড় হয়ে যাচ্ছে। দেখেন তবু মানুষের খাওয়া থামছে না, মানুষ খেয়ে যাচ্ছে। এই বাতাসের সাথে যদি বৃষ্টি থাকতো তাহলে এখানে বসে খাওয়া সম্ভব হতো না, কারণ এখানে বৃষ্টির সাথে সবকিছু ভিজে যেত। যাই হোক, ঝড় শেষ হওয়ার সাথে সাথে আবারও খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। আর এখন যে বেশটা বসছে এটা হচ্ছে জামাইয়ের শ্বশুর বাড়ির মেহমান। ভিডিওটির একবারে শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর অবশ্যই ফলো দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।